নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি পোলাও। দেখো বন্ধুরা, পোলাওটা কতটা সুন্দর আর ঝুরঝুরে হয়েছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি ছোট্ট গ্লাসের 3 গ্লাস গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। জল দিয়ে চালটাকে ধুয়ে নেব। জল দিয়ে চালটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা থালা নিয়ে নিয়েছি। থালার উপর আমি মোটা পরিষ্কার একটা রুমাল নিয়ে নিয়েছি। এই রুমালের উপরে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে ছড়িয়ে তারপর কিন্তু রুমালটা আমি চাপা দিয়ে দেব। তাহলে কিন্তু চালের যে জলটা সবটাই কিন্তু রুমালে টেনে নেবে আর চালটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। রুমাল চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর রুমালটাকে খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, চালটা কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। চালের মধ্যে কিন্তু একটুও জল নেই, পুরো ঝুরে হয়ে গেছে চালটা। এই চালটাকে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। একটা বড় বাটির মধ্যে আমি চালটা নিয়ে নিচ্ছি। সামান্য অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর চিনি দিয়ে দিচ্ছি 1.5 চামচে। ঘি দিয়ে দিলাম 1 চামচে। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচে। এই সব উপকরণগুলো একসঙ্গে আমি চালের মধ্যে মেখে ভালো করে। মাখা হয়ে গেছে, এবার রেখে দেব আমি 10 থেকে 15 মিনিটের জন্য। ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। 10-15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। কড়াতে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি কড়ার চারপাশে লাগিয়ে নিলাম। এবার কাজু বাদাম আর কিশমিশটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না বন্ধুরা, বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। হালকা নেড়ে চেড়ে কিন্তু তুলে নিতে হবে। কাজু বাদাম আর কিশমিশ তুলে নিয়েছি। ওই ঘিয়ের মধ্যেই একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। সাথে হালকা করে নেড়ে নেব। কড়ার চারপাশে ভালো করে ঘি লাগিয়ে দিয়েছি যাতে চালটা লেগে না যায়। তারপর কিন্তু বন্ধুরা চালটা দিয়ে দিয়েছি। চালটাকে এবার ভেজে নেব। 1.5-2 মিনিট মতো বন্ধুরা চালটাকে ভেজে নিয়েছি। বেশি ভাজলে কিন্তু সেদ্ধ হবে না। হালকা হালকা কিন্তু সাদা হয়ে এসেছে। এবার জল দিয়ে দেব। ওই ছোট গ্লাসের 3 গ্লাস চাল নিয়ে নিয়েছি। ওই ছোট গ্লাসেরই 6 গ্লাস জল দিয়ে দিতে হবে। যতটা চাল নেব তার ডবল কিন্তু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে নেড়ে নিয়েছি। এবার 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে নেড়ে ঢাকনা চাপা দিয়ে দেব। দিদি কতক্ষণ যেন রান্নাটা হয়? কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। প্রায় 10-12 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখো বন্ধুরা, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর চালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি ঢাকনা চাপা দিয়েছিলাম। 5-6 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি। বন্ধুরা, জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে আর চালটাও কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু আমার বাসন্তী পোলাও রেডি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আমি কিন্তু এখানে 25 থেকে 30 মিনিটের মধ্যেই কিন্তু আমার পোলাও পুরো রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে।